নরমালি সম্ভাবনা বলতে কি বুঝি? নরমালি আমরা বুঝি যে কোনো একটা ঘটনা ঘটার আ সম্ভাবনা কতটুকু বা সম্ভাব্যতা কতটুকু? এটাই বুঝি যে একটা জিনিস কত % সিউর যে এটা ঘটবেই। হুম? এটাই বুঝি নরমালি সম্ভাবনা। কোনো কিছুর সম্ভাবনা বেশি মানে এটা এটা হয়তো বেশি ঘটবে। অনেকগুলো ঘটনার মধ্যে এটা বেশিই ঘটবে। ঠিক আছে? ধরো ধরো ব্রাজিল আর আর্জেন্টিনা খেলতেছে। তো এখানে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা হচ্ছে তোমার ধরো 80%। তাহলে ব্রাজিল আর আর্জেন্টিনা যদি একটা ম্যাচ খেলে তাহলে হয়তো এখানে ব্রাজিল জিতে যেতে পারে। আর যখন ব্রাজিল আর্জেন্টিনা 100টা ম্যাচ খেলবে বা 200টা ম্যাচ খেলবে তখন দেখা যাবে আর্জেন্টিনাই বেশি জিততেছে, ব্রাজিল কম জিততেছে। তাই অ্যাকচুয়ালি সম্ভাবনা বলতে আমরা কোনো একটা ঘটনা ঘটার পসিবিলিটি কতটুকু সেটা বুঝি। সেটা একটা গাণিতিক মাপকাঠি আর কি। বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যালো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সম্ভাবনা বলতে আমরা কোনো একটা ঘটনা ঘটার পসিবিলিটি কতটুকু সেটা বুঝি। ঠিক আছে? তো গাণিতিকভাবে সম্ভাবনাকে এভাবে লেখা যায়, সম্ভাব্যতা ইকুয়াল উপর হচ্ছে অনুকূল ঘটনা, নিচে হচ্ছে মোট ঘটনা। তো এই জিনিসটা কি? ধরো তুমি একটা একটা কয়েন ফ্লিপ করছো। এটা এক পাশে হচ্ছে হেড আর এক পাশে হচ্ছে টেল, হ্যাঁ? তো এটা যখন উপরে ফ্লিপ করছো এটা কি হইতে পারে? হয় টেল হইতে পারে অথবা টেল হইতে পারে। এই দুটোর বাইরে কিছু হওয়া কি সম্ভব? হুম? তাহলে তোমার এই দুইটা হচ্ছে তোমার টোটাল ঘটনা, হয় হেড অথবা টেল। এটা হচ্ছে কি মোট ঘটনা। আমি তোমাকে প্রশ্ন করলাম যে তুমি কয়েন ফ্লিপ করছো, এখানে হেড ওঠার সম্ভাবনা কত? না, হ্যাঁ, আমি যে ঘটনাটা চাচ্ছি, আমার আমার যেটা রিকোয়ার্ড সেটা হচ্ছে কি এ হেড ওঠার সম্ভাবনা। তাহলে এই হেড ওঠার ঘটনা কটা? একটা। সেটা হচ্ছে কি আমার রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে আমার অনুকূল ঘটনা। তাহলে হেড ওঠার সম্ভাবনা কেমন হবে? সম্ভাবনা ইকুয়াল অনুকূল ঘটনা কয়টা? একটা। আর মোট ঘটনা হচ্ছে দুইটা। তাহলে টোটাল কত হবে? 0.5। মানে 50% হচ্ছে সম্ভাবনা হচ্ছে হেড ওঠার। জিনিসটা আরেকটু বেটার ভাবে বুঝি। আমাদের ধরো একটা বক্স দেওয়া আছে। বক্সের মধ্যে ধরো দুইটা হোয়াইট বল, তোমার চারটা হচ্ছে ব্ল্যাক বল আছে। আমি তোকে প্রশ্ন করলাম যে এই বক্স থেকে দৈবভাবে মানে মানে চোখ বন্ধ করে আর কি, সবগুলো সেম সাইজের বল, চোখ বন্ধ করে তুমি যদি বল নাও তাহলে বলটি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে সাদা হওয়ার সম্ভাবনা, তো দেখো আমরা আগে দেখি অনুকূল ঘটনা কয়টা। দেখো এই ঘটনায় এটা উঠলো সাদা হবে, এটা উঠলো সাদা হবে, তাহলে অনুকূল ঘটনা দুইটা। মোট ঘটনা কয়টা? এটা উঠতে পারে, 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 ছয়টা, তাই না? কত সে? তাহলে সম্ভাবনা হচ্ছে 1/3। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, যেন আমরা দৈব পরীক্ষা বলি। তো দৈব পরীক্ষা যদি মানে পুস্তকের সংজ্ঞা যদি আমি বলি, সেটা হচ্ছে যে পরীক্ষা কোনো ফলাফল আসবে তা পূর্ব থেকে জানা থাকে এবং প্রত্যেকটি ফলাফলে একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে, কিন্তু এটি নির্দিষ্ট চেষ্টায় কোনো ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, তাকে দৈব পরীক্ষা বলে। বুঝছো? কি বুঝছো বলো? তাহলে বুঝো নাই।
ধরো তুমি একটা ডাইস মারছো, মানে ডাইস তো ছিল ছক্কা, এই যে লুডোস খেলে যে ওই ছক্কা, এটা কি এরকম থাকে না? যদি আঁকি, এরকমই থাকে না দেখতে। এখানে ধরো একটা ডট, এখানে দুইটা থাকে, এই চারটা, দুইটা না, এখানে ধরো তিনটা, এই পাশে কয়টা থাকে, ধরো চারটা থাকে না, ওখানে অপর পাশে পাঁচটা থাকে। ওকে, আর এখানে ছক্কা থাকে। যাই হোক, তো ডাইস তো তুমি যদি মারো, তুমি জানো কি কি আসতে পারে। হয় ওয়ান আসবে, না হয় টু আসবে, নাকি থ্রি আসবে, অথবা ফোর, অথবা ফাইভ, অথবা সিক্স। এই ছয়টা জিনিস আসতে পারে, ঠিক আছে? কিন্তু ছয়টা জিনিসের মধ্যে কোন জিনিসটা আসবে সেটা কি তুমি জানো? না, জানো না। তার মানে কোন একটা পরীক্ষায়, হ্যাঁ, কোন একটা টেস্টে যদি সম্ভাব্য সকল ফলাফল তোমার জানা থাকে, ঠিক আছে, এবং কিন্তু পার্টিকুলারলি কোন ফলাফলটা আসবে সেটা তোমার না জানা থাকে, তাহলে এই ধরনের টেস্টকে তুমি বলবা র্যান্ডম পরীক্ষা, মানে দলীয় পরীক্ষা। বুঝতে পারছো? আচ্ছা, দেখা হচ্ছে নমুনা ক্ষেত্র। আহ, নমুনা ক্ষেত্র হচ্ছে তোমার একটা পরীক্ষায় কয়টা পসিবল আউটকাম আছে। যেমন আগে একটা উদাহরণ দেখো, ডাইস তুমি ছুটছো, পসিবল আউটকাম কয়টা বলো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই, হ্যাঁ, এই পসিবল আউটকাম নিয়ে যে সেট তৈরি হয়েছে, ওইটা হচ্ছে নমুনা ক্ষেত্র। তাহলে কি নমুনা ক্ষেত্র কি পসিবল আউটকামের সেট। আচ্ছা, যে হচ্ছে তোমার সরল ঘটনা। সরল ঘটনা কিছু না, ধরো তোমার একটা বক্স আছে, তোমার এখানে একটা হচ্ছে হোয়াইট বল আর তিনটা আছে ব্ল্যাক বল, হ্যাঁ। তো এখানে আমি তোমাকে প্রশ্ন করলাম যে এখানে একটা হোয়াইট বল, মানে একটা বল উঠালে সেটা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, তাহলে কত হবে? হ্যাঁ, ওপর হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে কত? এক, দুই, তিন, চার, চার। তার মানে এখানে হোয়াইট হওয়ার সম্ভাবনা, হোয়াইট হওয়ার জন্য জাস্ট একটা জিনিস পিক করতে হইতেছে, তাই না? এটা উঠলেই হোয়াইট হবে, অন্য কিছু উঠলে হোয়াইট আর হবে না, ঠিক আছে? কিন্তু আমি যদি যৌগিক গঠনের কথা চিন্তা করি, যৌগিক গঠন হচ্ছে এটা, ধরো আমি এই প্রশ্নে, ধরো আমি জিজ্ঞেস প্রশ্ন করলাম যে এখানে হোয়াইট ওঠার সম্ভাবনা কত, তাহলে কত আসে এখানে? উপরে থ্রি, যে থাকে কত, নিচে নাইন, ঠিক আছে? তো এখানে দেখো, এটা উঠলো আমার হোয়াইট হবে, এটা উঠলো আমার হোয়াইট হবে, এটা উঠলে আমার হোয়াইট হবে। তো তিনটা জিনিসের যে কোনো একটা উঠলে হোয়াইট হয়, তো এটাকে আমরা যৌগিক ঘটনা বলবো। আর যদি জাস্ট একটা উঠলে হোয়াইট, বাকি অন্য কিছু উঠলে হোয়াইট না, এরকম ঘটনাগুলো উঠতে আমরা বলবো সরল ঘটনা। বুঝতে পারছো? যে হচ্ছে বর্জনশীল ঘটনা। তো এটার আমি যদি বইয়ের যে সংজ্ঞা সেটা পড়ি, দ্বৈবায়তরিক ঘটনা যদি পরস্পর এরূপ সম্পর্কিত থাকে যাতে তাদের কোনো দুটি ঘটনা একই সাথে ঘটা সম্ভব নয়, তাহলে উক্ত ঘটনা সমূহকে পরস্পর বর্জনশীল ঘটনা বা বিযুক্ত ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা বলে। আচ্ছা, তো এটা মানে হচ্ছে তুমি ধরো একটা জিনিস ঘটার সম্ভাবনা, একটা জিনিস, আচ্ছা আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো আমি প্রশ্ন করলাম, একটা ডাইস নিক্ষেপ করা হয়েছে, অথবা একটা একটা আম, ধরো একটা ডাইস নিক্ষেপ করা হয়েছে, ধরো, অথবা একটা কয়েন ফ্লিপ করা হচ্ছে আর একটা ডাইস নিক্ষেপ করা হচ্ছে। একটা কয়েন তুমি ফ্লিপ করছো, একটা ডাইসকে তুমি ছুঁড়ে মারছো, তো ঘটনা কি ঘটবে? তো এখান থেকে কয়েন থেকে আমি বললাম যে হেড ওঠার সম্ভাবনা, আর এখান থেকে বললাম যে তোমার জোর ওঠার সম্ভাবনা, হ্যাঁ। ঠিক, এখানে জোর ওঠার সম্ভাবনা কত? জোর সংখ্যা কত, কয়টা আছে? দুই আছে, চার আছে, ছয় আছে, তিনটা। টোটাল সংখ্যা তো তিন, মানে কি জোর সংখ্যা ওঠার সম্ভাবনা হচ্ছে হাফ। আর কয়েন হেড টেল ওঠার সম্ভাবনা কত? এখানে হেড বা টেল যে কোনো একটা উঠতে পারে, হেড।
এখন দেখো এই দুইটা যে ঘটনা বললাম, এখানে কোনো কিছু কমন আছে? মানে এই দুইটার মধ্যে কোনো কমন পার্ট আছে নাকি? যে সম্পূর্ণ বিচ্ছিন্ন দুইটা ঘটনা না? এটার সাথে কোনো কমন, এটার সাথে কোনো কমন কিছু আছে? না। এবার তো এরকম বর্ণশীল ঘটনা হচ্ছে যেগুলো, যে দুইটা ঘটনার মধ্যে কোনো কমন কিছু নাই। আচ্ছা, আর অবর্জনশীল হচ্ছে যেখানে কমন থাকবে। তো কমন থাকবে ব্যাপারটা কেমন? ধরো আমি কি করলাম, একটা ডাইস ফ্লিপ করলাম, দেন আমি বললাম যে এখান থেকে জোর ওঠার সম্ভাবনা কত, সম্ভাব্যতা। আর একটা ঘটনার কেস করলাম, এখান থেকে 4-এর বা 3-এর বড় হওয়া, 3-এর বড় হওয়ার সম্ভাবনা কত? মানে যে সংখ্যাটা আসবে সেটা জোর ওঠার সম্ভাব্যতা কত, 3-এর বড় হওয়ার সম্ভাব্যতা কত? ঠিক আছে? তো এখানে আমাদের প্রথমটাতে ক্ষেত্রে আমার অনুকূল ঘটনা কি কি হবে জোর ওঠার ক্ষেত্রে? তোমার 2 হইতে পারে, সেটা 4 হইতে পারে, 6 হইতে পারে। এখানে 4 আর 6, দুটোর মধ্যে কমন পার্ট আছে? হ্যাঁ, কমন পার্ট আছে, সেটা হচ্ছে কি এ 4 আর 6 এটা 2 জায়গায় আছে। ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে অবর্জনশীল ঘটনা। তো এটা কি অবর্জনশীল ঘটনা। আচ্ছা, এবার আমরা স্বাধীন ঘটনা বুঝি, অধীন ঘটনা বুঝি। তো স্বাধীন মানে কি? সে কারোর উপর ডিপেন্ডেন্ট না, তাই না? তো আমরা যদি বলি একটা ঘটনা আরেকটা ঘটনার উপর ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে না, মানে কোনো ঘটনা সে কারো দ্বারা যদি ইনফ্লুয়েন্স না হয় তাদেরকে আমরা বলবো স্বাধীন ঘটনা। ফর এক্সাম্পল ধরো তুমি যেমন দুইটা স্বাধীন ঘটনা ধরো, আহ, বাংলাদেশ আজকে খেলার জিতার সম্ভাবনা, আর আমার ধরো আজকে তোমাকে পড়ানোর সম্ভাবনা। এই দুইটা কি স্বাধীন ঘটনা? স্বাধীন ঘটনা কেন? ওরা খেলতেছে, আমাদের কি আসে যায়? ঠিক আছে? অথবা আমরা পড়াশোনা করতেছি, ওদের কি আসে যায়? তাই না? দুটো সময় একদম স্বাধীন ঘটনা। তো এখানে এটা এভাবে বলা হয়েছে যে একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে না। তো একটা অধীন ঘটনা যদি আমি সংজ্ঞা দিই, সেটা হচ্ছে কি একটা আরেকটাকে কি, একটা ঘটনার সম্ভাব্যতা অন্য একটা ঘটনার সম্ভাব্যতার উপর নির্ভরশীল। ব্যাপারটা কিরকম? এটা বুঝলে তুমি স্বাধীনটা ভালো মতো বুঝে যাবে আরো। ধর আমি কি করলাম, একটা বক্স দিলাম, তোমার যথারীতি এখানে তোমার 3টা হোয়াইট বল আছে এবং 6টা ব্ল্যাক বল আছে। প্রথম ঘটনা হচ্ছে তুমি এখান থেকে একটা উঠে নিয়ে ফেলে দিছো, একটা উঠিয়ে ফেলে দিছো, এটা হচ্ছে ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে তুমি এখান থেকে এরপর একটা উঠে ফেলে দেওয়ার পর একটা চেক করছো। ঠিক আছে? তো সেটা চেক করলে দুই ভাবে একটি, একটিকে তুমি চেক করছো, উঠাইছো আর কি, মেন কথা উঠাইছো। আচ্ছা, প্রথম ঘটনার সাথে দ্বিতীয় ঘটনার কোনো মিল আছে? কোনো ইনফ্লুয়েন্স আছে? হ্যাঁ, একটা ঘর কমে গেছে। এখন দেখো, প্রথম তুমি যে একটা উঠাই ফেলছো সেটা যদি হোয়াইট হয়, ঠিক আছে, আমি যদি বলি যে দ্বৈভাবে একটা উঠাইছো, সেটা হোয়াইট হওয়ার সম্ভাবনা কত, আমি বলি সেটা হোয়াইট হওয়ার সম্ভাবনা। এখন প্রথম যেটা উঠাইছো সেটা যদি হোয়াইট হয়, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো প্রশ্ন কি হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, জাস্ট এই যে একটা চলে গেল, এই দুটো থাকলো, আর এখানে 6টা থাকলো, তাই না? তাহলে উপরে হবে 2, নিচে হবে কত, 8। 1/4 সম্ভাবনা আসে 1/4। কিন্তু প্রথম যেটা ও ফালাই দিছে সেটা যদি হোয়াইট না হয়ে তোমার ইয়ে হয়, ব্ল্যাক হয়, তাহলে ধরো এটাকে তুমি ফালাই দিছো, কত আসে, তাহলে কত আসে, 3/, দুটা কি ভিন্ন জিনিস না? হ্যাঁ।
তো দেখো প্রথম ঘটনার উপর দ্বিতীয় ঘটনাটাকে নির্ভর করতেছে। তাহলে এই দুইটাকে আমরা কি স্বাধীন ঘটনা বলবো নাকি অধীন ঘটনা বলবো? অধীন ঘটনা। ঠিক আছে। দেন আরেকটা হচ্ছে নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা হচ্ছে যেটা ঘটবেই, যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠবেই, এটা নিশ্চিত ঘটনা। এটা ঘটার সম্ভাবনা কত? হ্যাঁ, 100% সম্ভাবনা, তাই না? বা 1। এরকম ঘটনাকে বলতে নিশ্চিত ঘটনা বলা হয়। মানুষ মরণশীল। হুম। তো সম্ভাবনা 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে। সম্ভাবনা কি 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে। আর কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি পি হয়, তাহলে তার না ঘটার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস পি। এটা একটু মাথায় রাখবা। তো তুমি 9-10 তো অলরেডি তুমি সম্ভাবনা একটু আইডিয়া পাইছোই, তাই না? তো এখন জাস্ট আমরা মোটামুটি একটা দুটো ম্যাথ করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তো দেখো এখানে 2 এর 2 নম্বরটা দেখো তো, পড়ো একটু কষ্ট করে। হুম, এটা কিন্তু 9-10 এর ম্যাথ। হ্যাঁ, পারো কিনা? হ্যাঁ, ভুলে গেছো? আচ্ছা, তো এখানে এ আর বি হচ্ছে স্বাধীন, মানে একটা একটা উপর ডিপেন্ডেন্ট না, একদম স্বাধীন। এবং এই ঘটার সম্ভাবনা হচ্ছে 1/3, আর বি ঘটার সম্ভাবনা হচ্ছে কি 3/4। তাহলে এ এবং বি সেটা ঘটার সম্ভাবনা কত? অথবা এবং এ অথবা ভি, এটাকে এভাবে পড়তে পারো আর কি। এটা মানে হচ্ছে এ এবং বি দুইটাই ঘটার সম্ভাবনা কত, আর এটা মানে হচ্ছে এ অথবা বি যে কোনো একটা ঘটার সম্ভাবনা কত। তো আমরা 2 এর 2 দেখি। তোমার পি এ দেওয়া আছে কত? 1/3। পি বি দেওয়া আছে কত? 3/4। তো এটা হচ্ছে এ এবং বি দুইটাই ঘটার সম্ভাবনা। তো আমরা এবং এর ক্ষেত্রে কি জানি? এবং এর ক্ষেত্রে যদি গুণ করতে হয়, তাই না? হুম? দুইটা পসিবিলিটি কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে মানে এটা এটা হচ্ছে কি পি এ ইন্টু পি বি। যদি এ ও বি স্বাধীন হয়, এ ও বি স্বাধীন হলে এই ঘটনা ঘটবে। তো আমরা দেখি কত এটা। ঠিক আছে, 1/4। সম্ভাবনা বাড়ছে নাকি কমছে? কমে গেছে, তাই না? ব্যাপারটা এরকম, দেখো তুমি ধরো একটা মার্বেল খেলছো কখনো? এই মার্বেল খেলো নি? ধরো একটা মার্বেল দিয়ে তুমি এই মার্বেলটাকে হিট করবা, এটার সম্ভাবনা হচ্ছে কত তোমার? 1/3। এই সেম মার্বেল দিয়ে পরের শটে তুমি ওকে হিট করবা, এটার সম্ভাবনা হচ্ছে কত? 3/4। আর তোমার শট আছে দুইটা, দুই শটে দুইজনকে হিট করা টাফ না? সম্ভাবনা কম। বুঝতে পারছো? প্রথমে প্রথমে তো এই দুই শটে দুইজনকে যদি হিট করতে চাও, তাহলে কি প্রথমে ওকে হিট করতে হবে, তারপর ওকে হিট করতে হবে। মানে এ এবং বি কে হিট করতে হবে, এই জন্য দুইটার গুণ করছি আমরা। আমরা পারমিউটেশন কম্বিনেশন পড়ার সময় কিছু গুণের কনসেপ্টটা একটু ভালো মতো ক্লিয়ার করছিলাম। একটু রিমাইন্ডার দিও আর কি, রিমাইন্ড করো।
তো দেখো তোমাকে যদি আমি প্রশ্ন করি যে কোনটা বেশি টাফ, যে কোনো একজনকে হিট করা নাকি প্রথম শটে ওকে দ্বিতীয় শটে ওকে একে হিট করা কঠিন কোনটা? মানে মানে টানা দুজনকে হিট করাটা কি টাফ, এটার ঘটার সম্ভাবনা সবচেয়ে কম। দেখো আসলে কিন্তু কমে গেছে, এটা সম্ভাবনা 1/3, এটা সম্ভাবনা 3/5, কিন্তু দুইটা একসাথে ঘটার সম্ভাবনা কিন্তু কমে গেছে। মানে এমনি মনে রাখতে পারো, না মনে রাখতে পারলে এমনি মুখস্থ রাখবে আর কি, মানে জিনিসটা বোঝা যায়। এটা মনে হচ্ছে এ অথবা বি, যে কোনো একজন, যে কোনো একটা ঘটনার সম্ভাবনা, এটা হচ্ছে পি এ পি বি প্লাস, ঠিক আছে। আর সাথে মাইনাস পি পি। ওকে, তো এটা আমি বাদ দিছি কেন? এটা হচ্ছে তোমার ওই যে কমন পার্টটুকু, ওটা আমরা যদি ভেন্যু চিত্রের মাধ্যমে বুঝাই, ধরো এই ঘটনা, এ হচ্ছে একটা ঘটনা, বি হচ্ছে আরেকটা ঘটনা, এই পার্টটুকু হচ্ছে কি বলতো, এটা হচ্ছে এ ইউ বি, তাই না? এখন তোমার যদি লাগে যে এটা লাগে, সেটা মানে কি, যে এই পার্টটুকু, আমি অন্য কালার দিয়ে দেখি, এই পুরো পার্টটুকু কাউন্ট করতে হবে, তাই না? এ অথবা বি, তো পুরো পার্টটুকু যখন কাউন্ট করবে, তুমি ধরো প্রথমে এ লিখলা যে পি এ, তার মানে কি তোমার অংশটুকু চলে গেছে। তো এই যখন সিলেক্ট করছি তখন কি কমন পার্টটুকু ইয়ে হয়ে গেছে না, ইনক্লুডেড হয়ে গেছে না? তুমি যখন এই সিলেক্ট করছো, কমন পার্টটুকু কিন্তু ইনক্লুডেড অলরেডি হয়ে গেছে। আবার যখন তুমি বি বি যোগ করতেছো, তখন কমন পার্টটুকু আবার ইনক্লুড হচ্ছে দুইবার। তো একটা জিনিসটা দুইবার ইনক্লুড করা যায় না, সেজন্য আমি একবার বিয়োগ দিয়ে দিচ্ছি। বুঝছো? আচ্ছা, আমার কথা রিপিট হচ্ছে বারবার, হচ্ছে না? আমার এখানে তো হচ্ছে। আবার জয়েন করো তো, কেটে আবার জয়েন করো। হ্যালো। হ্যাঁ, তো আমরা লিখি, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 3/4, আর কমন পার্টটুকু হচ্ছে 1/4। ক্যালকুলেট করো কত আসে। আচ্ছা, তো আমরা আরেকটা এই 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 জিনিসটা বুঝছো তো কেমনে হয়েছে? আচ্ছা, এই যে আমরা যখন এ সিলেক্ট করছি তখন কমন পার্টটুকু ইনক্লুড হয়ে গেছে, তো আবার যখন বি যোগ করতেছি তখন কি কমন পার্টটুকু আবার ইনক্লুড হচ্ছে, এই জন্য আমি একবার বিয়োগ দিয়ে দিছি। আচ্ছা, তারপর এখানে দেখো, এই প্রশ্নটা দেখো, পি এ কোণ বি,
আর এটা দেওয়া আছে পি এ দেওয়া আছে, পিবি বের করতে হবে। তো একটু সিম্পল আগের ম্যাথের মতোই। উই নো দ্যাট কি পি, এটা পি এ, যেখানে তোমার এই পার্টটুকু জানা, এই পার্টটুকু জানা, এটা হচ্ছে বাইর করতে হবে, এই পার্টটুকু জানা। পারবা না? ওকে, এটা পারবা। এরপরটা দেখো। পি এ দেওয়া আছে, পিবি দেওয়া আছে, আর এটা হচ্ছে পি এ স্ল্যাশ ভি। আচ্ছা, স্ল্যাশ বি মানে কি? হ্যাঁ, না না না, না না। আচ্ছা, স্ল্যাশ বি এর কথা একটু বলি আমরা। 2 4, তোমার ধরো যদি এমন থাকে পি এ পিবি, এটা হচ্ছে এ ঘটার সম্ভাবনা, এটা হচ্ছে বি ঘটার সম্ভাবনা। আমি তোমাকে যদি প্রশ্ন করি যে তোমার বি ঘটছে, এই সাপেক্ষে এই ঘটার সম্ভাবনা কত? মানে বি ঘটছে, এর সাপেক্ষে ঘট ঘটার সম্ভাবনা। তার মানে বোঝা যাচ্ছে তোমার এ, তোমার যদি এ আর ভি যদি স্বাধীন হয় তাহলে তো এই জিনিসটা ম্যাটারই করে না, ভি ঘটুক বা না ঘটুক। এখানে অবশ্যই এটা অধীন, যদি অধীন হয় আর কি, তাহলে কি ভি ঘটে গেছে, এই সাপেক্ষে এই ঘটার সম্ভাবনা কত? আমরা এরকম একটা এক্সাম্পল দেখছি যে ওই যে বলের ক্ষেত্রে। তো আমরা যদি এভাবেও যদি চুজ করি যে ধরো তোমার এ একটা ঘটনা, বি একটা ঘটনা, আমরা যদি এটা একটা স্কুলের কথা চিন্তা করি, স্কুলের মাঠ, এখানে অনেকগুলো ছেলে পেলে আছে, অনেক ছেলে পেলে আছে। এখান থেকে একজনকে পিক করলা, ধরো এখানে কত 100 জন ছেলে আছে। তো 100 জনের মতো ধরো তোমার 30 জন বা কত 60 জন হচ্ছে তোমার কি কি পছন্দ করে, ফুটবল পছন্দ করে। আর 30 জন হচ্ছে ধরো, অথবা 40 জন হচ্ছে তোমার কি, অথবা 50 জন হচ্ছে তোমার ক্রিকেট পছন্দ করে। আর 10 জন হচ্ছে দুইটাই পছন্দ করে, ধরো আর কি, হ্যাঁ। তো তুমি একজন একটা থেকে পিক করছো, প্রথম ঘটনা হচ্ছে বি, সেই বি ঘটনাটা হচ্ছে এরকম, পিক করে যদি প্রশ্ন করছো যে আহ, এই তুমি কি ফুটবল পছন্দ করো, সে বলেছে হ্যাঁ পছন্দ করি। ঠিক আছে? একজনকে ধরে পিক করছো, পিক করে ওরা জিজ্ঞেস করছো তুমি কি ফুটবল পছন্দ করো, সে বললো হ্যাঁ করি। তারপর বি ঘটনাটা ঘটে গেছে, ওর ফুটবল খেলার পছন্দ করার ঘটনাটা অলরেডি ঘটে গেছে। তো তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত? তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত? তো আমরা কি করব তখন?
তো আমরা এখানে দৌড় পরীক্ষায় বা ধরো যে খুঁজবো সেখানে কি 100 জন লিখবো নাকি 60 জন লিখবো? হ্যাঁ, আমি যে পুরো ঘটনাটা এখন উপর থেকে দেখি যে এই যে এখান থেকে একটা ছেলেকে চুজ করা হবে, সে ফুটবল পছন্দ করবে এবং তার ক্রিকেট খেলা পছন্দ করার সম্ভাবনা কত? হ্যাঁ, 100 জন হবে না, কারণ আমি তো কনফার্ম যে সে ফুটবল খেলা পছন্দ করবে, তাহলে কি আমি ফুটবল খেলা পছন্দ করে তার থেকে, হ্যাঁ 60 জন দেখে নেব। দেন আমি কাদের খুঁজবো? আমার আমার ডিজায়ার্ড কে যারা ফুটবলও পছন্দ করে এবং ক্রিকেটও পছন্দ করে, তারা হচ্ছে আমার ডিজায়ার্ড। ঠিক আছে, তারা আমার উপরে, কারণ ওদের মধ্য থেকে একজনকে আমি পাবো যে ফুটবলও পছন্দ করতে পারে, ক্রিকেটও পছন্দ করে। এই জিনিসটা বুঝছো কিনা? এখন আমরা আমার এমনি নর্মাল উদাহরণে যাই। বি ঘটনা ঘটে গেছে, এটার সাপেক্ষে এই ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে, তুমি চেকই করবে বি এর মধ্যে তোমার অনুকূলে, বা নমুনার ক্ষেত্রে যেটা আর কি, সেটা বি এর মতো হবে আর কি। আর উপরে হবে এ আর বি এর কমন। বুঝছো? এই যে দেখুন এখানে দেখো আমি ফুটবল যারা খেলে তাদেরকে নিচে রাখছি, এখন উপরে কি ফুটবল ক্রিকেট দুইটাই কমন, তাদেরকে উপরে রাখছি। তো আমার এখানে দেওয়া আছে, আমার কথা বারবার রিপিট হচ্ছে। তো তুমি তো মোট, হ্যালো হ্যালো, না এবার এবার অফ হচ্ছে, তোমার ওখানে সমস্যা। আনমোড করো। হ্যালো হ্যালো। আচ্ছা তুমি মোড করে রাখো। তো আমরা হচ্ছে প্রশ্ন করার সময় মাইক অন করে করি আর কি। তো আমরা এই ম্যাথটা করি 2 এর 4। তোমার পি এ দেওয়া আছে হাফ, পি বি দেওয়া আছে 1/5, এবং পি এ স্ল্যাশ বি এটার ভ্যালু বের করতে, এটার ভ্যালু দেওয়া আছে 3/8। ঠিক আছে, তোমাকে বের করতে হবে পি বি বাই এ। তো দেখো, তো আমরা জানি পি এ স্ল্যাশ বি মানে হচ্ছে নিচে থাকবে বি, উপরে থাকবে এ আর বি এর কমন। এটা আমি জানি, এটা আমি জানি, এটা তো আমি জানি না, তো এটার ভ্যালু বের করে ফেলি। তো এটার ক্ষেত্রে কি লেখা হবে? নিচে নিচে পি এ থাকবে, কমন এ বি এর কমন জানি, আর পি এ জানি। কত আসে? কি বলো?
এটাও পারবো। হ্যাঁ, এইটা আর এটা সেম, হ্যাঁ? আচ্ছা, এটা করি। তোমার এটা জানতে চাইছে, এটা মানে হচ্ছে কি, পিবি উপরে পি এ কমন বি। তো দেখো পি এ কমন বি মানে কি বলছো, কত বলছো? দেওয়া তো নাই, ক্যালকুলেশন লেখা যায় না। পি এ ডট পিবি, নিচে পিবি, পিবি কে বি কাটো তাহলে কি আসে, পি এ আসে। পি এ কত, 1/4। এটা কি অ্যান্সার কি হবে, 1/4। তো এরকমই হওয়ার কথা না? এরকমই হওয়ার কথা, কারণ এ আর বি হচ্ছে স্বাধীন ঘটনা, হ্যাঁ? আচ্ছা, এই হচ্ছে 1/3। এ আর বি হচ্ছে স্বাধীন ঘটনা, তাহলে বি ঘটলে এই ঘটার সম্ভাবনা কত, এটা আসলে ইররিলেভেন্ট। এর সাথে তো এর ডিপেন্ডেন্সি নাই। ফলে এই নরমাল ঘটে যতটা সম্ভাবনা হইতো বি ঘটছে, তাহলে এই ঘটার সম্ভাবনা ততই হবে। বি কোনো ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারতেছে না। তারপর এটা দেখো লাস্টেরটা, পি এ দেওয়া আছে, পি এ কেমন বি দেওয়া আছে, পি বি এ কোন মানের জন্য এ হবে স্বাধীন হবে। অবভিয়াসলি এ আর বি কে স্বাধীন ধরো, তাহলে পি এ কেমন বি সমান কি দেখা যায়, পি এ পিবি। আমার পিবি লাগবে না, পিবি। ঠিক আছে, অ্যান্সার। তো এরকম ম্যাথ দেখো, 3-এর 3। তোমার একটি মুদ্রা এবং একটি ছক্কা নিক্ষেপ করা হয়েছে। নমুনা ক্ষেত্রটি লেখ এবং নিম্নলিখিত ঘটনাগুলির সম্ভাবনা নির্ণয় করো। কেমনি করে এটা? হ্যাঁ, এটা ঘটনা। তো একটা ছক্কা যদি মারো তাহলে ৬টা ঘটনা ঘটতে পারে। ১ ২ ৩ ৪ ৫ ৬। ১ 6, তাই না? এখান থেকে হেড, হেড আসতে পারে, টেল, হেড, তারপর নমুনা ক্ষেত্রে কি হবে? 1 হেড, 1 টেল, 1 টেল, 2 হেড, 2 টেল। সেটা নমুনা ক্ষেত্র তো হয়ে গেল, হ্যাঁ? তো বলছে নিম্নলিখিত ঘটনার সম্ভাবনা নির্ণয় করো। মুদ্রা হেড এবং ছক্কা যোগ। হ্যাঁ, দেখো মুদ্রা হেড,
এবং ছক্কায় জোর। তাহলে ঘটনা কি এটা, এটা, এটা। তাহলে 12টা ঘটনার মধ্যে আমাদের ঘটতে পারে ঘটনা 3টা। মুদ্রার টেলে এবং ছক্কায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য কি 3 আর 6 আছে না? তাহলে এইটা আর এটা। তাহলে কত 12টার মধ্যে 2টা। তারপর দেখো আচ্ছা এটা পারবো না। এটা দুটি ছক্কা নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রে কয়টা হবে বলো তো? হ্যাঁ 36টা হবে, 36টা। 6 6 36। তো দুটি ছক্কায় 6 ওঠার সম্ভাবনা মানে 6 6 আসার সম্ভাবনা কত? 1 তাই না? এই যে সম্ভাবনা। দুটি একটা ছক্কায় একটা মুদ্রা নিক্ষেপ করা হলে তাদের নমুনা ক্ষেত্রে দুটি করে এমন 6 ছক্কায় 4টা এগুলো তুমি নিজে বাসায় করো। আমি করাচ্ছি না। একটি বাক্সে 5টি লাল, 7টি নীল এবং 3টি সবুজ বল আছে। উহা হতে পরপর 3টি বল দূরভাবে নেওয়া হলে বল 3টি উত্তোলনের অনুসারে লাল, নীল, সবুজ হওয়ার সম্ভাবনা কত হবে? প্রথম কন্ডিশন যদি বলগুলো পুনঃস্থাপন করা হয়, যদি বলগুলো পুনঃস্থাপন না করা হয়। তোমার মাইকটা অফ করো। তো তোমার ধরো একটি বাক্স আছে, সেখানে ধরো রেড আছে কয়টা? 5টা। ব্লু আছে হচ্ছে আমার 3টা। গ্রিন আছে আমার 3টা। ব্লু 7টা আছে। টোটাল কয়টা আমার? টোটাল 15টা। তুমি পরপর করে প্রথমে একটা নিছো, পরে আরেকটা নিছো, পরে আরেকটা নিছো, দৈবভাবে পরপর 3টা নিছো র্যান্ডমলি। তো তোমার এই ক্রমানুসারে হওয়ার সম্ভাবনা কত? প্রথমে লাল উঠবে, রেড, পরে ব্লু, পরে গ্রিন, আর বিজি। ঠিক আছে, এই জিনিসটা ঘটার সম্ভাবনা কত? তো এইটা সমানে বের করার 2টা কন্ডিশন। একটা হচ্ছে যদি বলগুলো পুনঃস্থাপন করা, মানে একটা বল তুমি তুলছো, তুলে আবার রেখে দিছো, ঠিক আছে, এটা। আর একটা হতে পারে যে একটা বল তুলছো, তুলে ওটা রাখো নাই, ওইটা। 2 কন্ডিশনে বের করতে বলা হয়েছে। তো তুমি আমরা শুরু করি, আমরা ঘটনা চিন্তা করি। তো আমার আমার ইচ্ছা হচ্ছে প্রথমে যে উঠাবো সেটা রেড হইতে হবে, ঠিক আছে। আমি যদি সম্ভাবনা রাখি, ইয়া করি, প্রথমে যে উঠাবো সেটা রেড হইতে হবে। তাহলে আমার টোটাল হচ্ছে কি 15টা। 15টা থেকে আমি একটা উঠাবো। আচ্ছা 15টা জিনিস থাকে, একটা জিনিস কয়ভাবে তোলা যায়? 15 ভাবে তোলা যায়, ঠিক আছে। আমার 5টা রেড বল, সেখান থেকে আমি চাচ্ছি কি, আমার চাওয়াটা হচ্ছে 5টা রেড বল থেকে একটা উঠো। সেটা থাকে উপরে, তাই না? আমার চাওয়াটা উপরে থাকে আর টোটালটা নিচে থাকে। আমার চাওয়া হচ্ছে 5টা থেকে একটা উঠো। এ হচ্ছে কি তোমার প্রথমটা রেড হওয়ার সম্ভাবনা। দেন এবং পরেরটা কি ব্লু হইতে হবে। ক্রস দিলাম, গুণ দিলাম, হ্যাঁ, কারণ একই সাথে তো হচ্ছে এটা। পরেরটার ক্ষেত্রে আমার যেহেতু আমি পুনঃস্থাপন করতেছি, তাহলে কি টোটাল বলের সংখ্যা চেঞ্জ হইলো না, 15টাই থাকলো। আমি এই পরেরটা চাচ্ছি 7টা ব্লু বলের থেকে আসতে।
পরেরটা হচ্ছে গ্রিন, তাহলে পরেরটা হচ্ছে 3টা ব্লু গ্রিন বল থেকে আসুক, টোটাল বল হচ্ছে 15। তো সবগুলো গুণ দাও কত আসে। হ্যালো, গুণ দিয়ে দেখো তো কত আসে। হ্যালো, আচ্ছা আচ্ছা, বল না গুণ করে। 7225। আচ্ছা, এরপর যদি আমি বলগুলো পরিবর্তন না করতাম, সেম জিনিস, আমি যদি আবার দেখি, প্রথমে দেখো, প্রথমটা তো সেমই থাকবে। প্রথম 15টা বল ছিল, 4-5টা রেড বল থেকে একটা উঠে। দ্বিতীয়টা খেল করার ক্ষেত্রে ভালো হবে, তখন তুমি একটা বল উঠিয়ে দিয়েছো আর 10 আবার ফেরত দাও না, তোমার বল এখন আর পর্যন্ত 14টা। তুমি হচ্ছে ব্লু যে 7 সেখান থেকে একটা, কিন্তু ওটা ক্ষেত্রে কি হবে, আরেকটা কম 13টা, তুমি যাচ্ছ 3 থেকে আসো, এবার করো কত আসে। আহ, আমি আমি রাখি তো, এরকম করো এগুলো, আমরা হচ্ছে নেক্সট দিন বাকি পারবো। তুমি এর আগে সবগুলো করে ফেলো, ঠিক আছে।